स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ निरञ्जनं नित्यमानन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। आषाढ़ मासेर पूर्णिमा तिथिते पिता पराशर मुनि ও মাতা সত্যবতীর ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি ব্যাসদেব। তিনি আমাদের আদিগুরু। তার হাত ধরেই বেদের সরলীকরণ থেকে শুরু করে মহাভারতের রচনা। আগে ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী মুনি ঋষিদের কাছেই থাকতো, তাই লিপিবদ্ধ করে গেছেন। তাই জন্য তিনিই আমাদের পরম গুরু হিসেবে আছেন। তাই জন্য যুগ যুগ ধরে এই দিনটাকে সবাই গুরু পূর্ণিমা বলে পালন করে চলেছে। এটাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 21শে জুলাই, রবিবার। এখন বাজে সন্ধ্যে 6টা। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার এই শুভ দিনে আমার গুরু মহারাজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে কোটি কোটি নমন জানাই। আমার গুরুদেব স্বর্গীয় শ্রী শিবাময়ানন্দ মহারাজজি শ্রীচরণে কোটি কোটি নমন জানাই। স্বামী বিবেকানন্দর চরণে কোটি কোটি নমন জানাই এবং আমার যত গুরু মহারাজেরা আছেন সকলকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আমার মা বলতে সারদা মায়ের কথা বলছি, তার শ্রীচরণেও জানাই কোটি কোটি প্রণাম। সব জানি আজকের ব্লগ শুরু করলাম। দেখুন, একটা কথা তো জানি, গুরু বিনা কোনো গতি নেই। গুরু হচ্ছেন সেই জন যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান, আর যিনি আমাদের অজ্ঞানতা সরিয়ে জ্ঞানের যে আলো তাতে আমাদের সেই ঊর্জান্বিত করেন। তো সে কারণে আমাদের জীবনে গুরু কত রকমের আছেন। এক পিতৃগুরু, মাতৃগুরু, জ্যেষ্ঠ ভাতৃগুরু, আর হচ্ছে শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই পঞ্চগুরুর মাঝেই কিন্তু ঈশ্বরের অবস্থান। তো সেই কারণে বাবা মাকে অসম্মান করেও কখনো ঈশ্বর লাভ হবে না। জীবন্ত ঈশ্বর আমাদের কাছে। তো তাদেরকে অসম্মান করে কিন্তু কোনো ভক্তি ঈশ্বর যেমন নেবেন না, তেমনি ধরো দীক্ষাগুরুকেও অসম্মান করতেনি। যিনি কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তাকে আমার বলার ইচ্ছা এটাই ছিল, আমি মাকে ভীষণ ভালোবাসি। মানে আমি আদিশক্তির কথা বলছি, আমি ভীষণ ভালোবাসি। আমার কাছে আমার মা হচ্ছে শেষ কথা। মায়ের মায়ের সাথে আমার কিছু জিনিস আছে, সব কথা তো এখানে শেয়ার করতে পারবো না ভাই। যদি ছোট হন আপনাকে ভাই বলে সম্বোধন করি, যদি বড় হন তাহলে দাদা বলে সম্বোধন করি। তো সব কথা কখনো সব জায়গায় বলা উচিত নয়। আমি কি আমার মার কাছ থেকে পেয়েছি, আর আমি যতটুকু আমার মায়ের কাছে যা পেয়েছি বা মায়ের সাথে একাত্ম হতে পেরেছি সেটা কিন্তু আমার গুরুর জন্যই পেয়েছি। কারণ মাকে তো অনেক আগে থাকতে পেয়েছি। মায়ের সাথে আমার মা আমার জীবনে অনেক 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 জায়গাটা জুড়ে এমন কিছু লীলা আছে যা শুনলে মানুষ চমকে যাবে। কিন্তু মায়ের সাথে একাত্ম হতে পারছিলাম না। দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, কিন্তু তাকে যেন ছুঁতে পাচ্ছি না, তার সাথে যেন মিলতে পাচ্ছি না কোথাও। আর সেই কাজটা আমার গুরু মহারাজ করেছেন। সুতরাং গুরু মহারাজের আশীর্বাদ ছাড়া, গুরুদেবের, আমার এটুকুও মনে আছে যে আমি যখন দীক্ষা নিতে গেছিলাম তখন গুরুদেব একটা বেল পাতার উপর একটি জবা দিয়ে একটি মন্ত্র বলেছিলেন এবং সেখানে একটি কথা বলেছিলেন। সেই কথাটা বলে গুরু মহারাজের শ্রীচরণে সেটাকে অর্পণ করতে হবে। তো আমি যখন অর্পণ করছিলাম আমার এত কষ্ট হয়েছে, আমি এত কেঁদেছি যে সমস্ত নগর্থক কর্মফলগুলো গুরুর চরণে দান করে গুরু সেটা নেন আর কি। ফলে আমার জীবন থেকে সব নগর্থক জিনিস যেন ডিস্ট্রয় হয়ে যায়, যাতে আমি তাড়াতাড়ি না, মানে পরমাত্মার সাথে যাতে লীন হতে পারি, কোনো অন্যায় যেন জীবনে না করি। তো সেই জিনিসটার পর না আমার চেতনে গিয়ে ওটা এমনভাবে দাগ কেটে গেছিলো। আমি কখনো চেষ্টা করি না, আমি ভগবান নই, হয়তোবা কখনো ভুল ত্রুটি হয়ে যায়, তবু আমি সজ্ঞানে কখনো চেষ্টা করি না দ্বিতীয়বার সেই ভুল করতে। যে ভুলের ভার আমার গুরু মহারাজ নিয়ে রেখেছেন, আমাকে শুদ্ধিকরণ করেছেন সেদিন। তো সে কাজ করার চেষ্টা তো দ্বিতীয়বার জীবনে ভাবতেই পারি না। তো আমার একবার এক অদ্ভুত ধরনের অনুভূতি হয়েছিল। তো আমি গুরুদেবের কাছে আশ্রমে গিয়ে জানিয়েছিলাম। গুরুদেব আমার মাথায় হাত রেখে খানিকক্ষণ চোখ বন্ধ করে থেকে বলেছেন, তোমার এরপর থেকে যখন যেমন অনুভূতি হবে তুমি আশ্রমে এসে আমাকে বলবে। কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। যখন গুরুদেব দেহ রাখলেন তখন মনে হচ্ছিল আমি আর এতে যাব না, যোগদানে যাব না, কারণ সেখানে গুরুদেব নেই, আমি তাকে দেখতে পাবো না, তাকে গিয়ে তো আমি বলতে পারবো না আমার কথাগুলো। কিন্তু তখন যেন আমি যখন ধ্যান করেছি বা জপ করেছি ততবার মনে হয়েছে সামনে রামকৃষ্ণদেবকে, চোখ বন্ধ করে আমার সামনে, আমি যখন জপ করছি আমার সামনে রামকৃষ্ণদেব আছেন। তো তখন আমি রিয়েলাইজ করলাম, কারণ গুরুদেব ধ্যানের একটা পদ্ধতি বলেছিলেন যেখানে আমার গুরুদেব
সেই গুরু মহারাজের মধ্যেই লীন হয়ে আছেন। তো সুতরাং আমি গুরুহীন বলো, আমি তো কইনি, তো তিনি আমার কাছে আছেন। আমি যখন যেভাবে ডাকবো তিনি আমার ডাকে ওতে অবশ্যই সাড়া দেবেন, কিন্তু তার জন্য আমাকে পজিটিভ সদর্থক থাকতে হবে এবং আমার মধ্যে কোনো পাপ ব্যাপারটা থাকলে চলবে না। গুরু এমনই, গুরুর ক্ষমতা অপরিসীম। তুমি যদি নিত্যদিন গুরুমন্ত্র শুধু জপ করো, তোমার সাক্ষাতে তুমি ঈশ্বর দর্শন করতে পারবে। আগেও আমার এই নিয়ে একটা ব্লগ আছে, আমি একটা গল্প বলেছিলাম, আজ তোমাদেরকে আরেকটা গল্প বলি। একবার এক বাঙালি ভদ্র মহিলা, তিনি একটি গুরুদেবের আশ্রমে গেছেন এবং সেখানে গিয়ে তিনি গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন। তিনি যখন গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন মানে তন্ত্র মতে, বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলি, ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি যদি মাকে ভালোবাসি তাহলে আমাকে কি আমার গুরুদেব শক্তি মন্ত্র দিয়েছেন, মানে কেমন গুরু আর কি ওনার বক্তব্য। তোমার ওইখানেই তোমার হচ্ছে গুরুর সাথে নাড়াটা বাধা থাকবে, তোমার গুরু সব জানবেন। প্রশ্ন যদি করো আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি তাহলে আমার মন্ত্র কি মন্ত্র, আর নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আমি ভীষণ শান্তি, আমি কোন মন্ত্র পেয়েছি, মহামন্ত্র আমার গুরুদেব আমাকে দান করেছেন, সেই মন্ত্র বলেই এত দূর পথ আমি চলেছি এখনো অবধি। তো যাই হোক, এবার ওই ভদ্রমহিলা গেছেন আশ্রমে, তার কাছে একজন মহারাজ থাকতেন, মানে সাধু বাবা থাকতেন, তার কাছে দীক্ষা নিতে গেছেন। সাধু বাবা সেই সময় ভীষণ রকম মদ্যপান করেছেন, মানে একদম নেশাচ্ছন্ন হয়ে আছেন, অশুদ্ধিতে আছেন সাধু বাবা। কিন্তু সেই অবস্থায় সাধু বাবার কাছে ওই ভদ্রমহিলা গিয়ে বলেন, বাবা আপনি তো আসতে বলেছিলেন, আজ আমার দীক্ষা দেবেন বলেছিলেন। সাধু বাবা নেশায় আচ্ছন্ন হয়ে তাকে একটি মন্ত্র দান করেন, শক্তি মন্ত্র দান করেন। এবং মন্ত্রটা পাবার পর মহিলা তো ভীষণ আনন্দিত হয়ে বাড়ি চলে আসেন, কিন্তু সবাই ঘটনাটি শোনার পর বলেছিল যে ওই মন্ত্রের কোনো দাম নেই, কারণ ওই যে আশ্রমে গিয়ে তুমি নিয়েছো মন্ত্র নিয়ে এসছো, সাধু তখন অশুদ্ধি ছিল, তিনি নেশা ভাঙ করে আছেন, ফলে তিনি তার চৈতন্য দিয়ে তো তোমাকে মন্ত্রটা দেয়নি, তোমার এই দীক্ষা কখনো সম্পূর্ণ হবে না। কিন্তু সে জানতো যে তার গুরু তাকে গুরুমন্ত্র দান করেছে, আর এই গুরুমন্ত্র জপ করে তার সবটুকু সম্ভব হবে। ভিতরের আস্থা আর গুরুর প্রতি ভক্তি, যাই বলো, মানুষ সে যেমনই হোক না কেন, সে তো একটা মন্ত্র দিয়েছে। তিনি বাড়িতে অহর্নিশ সেই মন্ত্র জপ করে যাচ্ছেন, অহর্নিশ সেই মন্ত্র জপ করে যাচ্ছেন। এরকম দিন যায় রাত যায়, একদিন স্বয়ং সে যখন জপ করছে তার সামনে এসে প্রকট হন মা মহাকালী, এবং মা এসে বলেন যে মন্ত্র তুমি পেয়েছো সেই মন্ত্র কিন্তু অশুদ্ধ, কারণ তোমাকে যখন সাধু মন্ত্র দান করেছিলেন তখন কিন্তু সাধু অশুদ্ধ ছিলেন, ফলে তোমার পাওয়া মন্ত্রটার মধ্যে কিন্তু কোনো শুদ্ধিকরণ নেই, ফলে এই মন্ত্রতে কোনো কাজ হবে না। তখন উনি হাসতে হাসতে একটাই কথা বলেছিলেন, যদি এই মন্ত্রতে কোনো কাজ না হয় তাহলে আমার সামনে তুমি প্রকট কেমন করে হলে, তুমি এলে কি করে? আমি ওই গুরুমন্ত্র জপ করে গেছি অহর্নিশ, তাই তো তুমি আসতে বাধ্য হয়েছো। হতে পারে অশুদ্ধিতে দিয়েছেন আমার গুরুদেব মন্ত্র, হতে পারে সেই মন্ত্রের কত জোর আছে না আছে জানি না, কিন্তু আমার গুরুদেব আমাকে গুরুমন্ত্র দিয়েছেন তোমার কাছে পৌঁছাবার জন্য, আর সেই মন্ত্রই আমি অহর্নিশ জপ করছি, তুমি এসে আমার সামনে দাঁড়িয়েছো, তাহলে আমার গুরুমন্ত্র কেমন করে অশুদ্ধি হলো, কেমন করে আমার গুরু অশুদ্ধ হলো? আমার গুরুমন্ত্র সঠিক, মনে আস্থা, আমার গুরুদেবের আশীর্বাদ, আমি দেখো তোমার দর্শন পেয়ে গেছি। মা মহাকালী এত সন্তুষ্ট হয়েছিলেন, মা মহাকালী বলেছিলেন যে এই মন্ত্রটাকে আমি আজ থেকে সিদ্ধ করে দিলাম, কারণ প্রচণ্ড রকম আস্থার বিশ্বাস নিয়ে ওই অশুদ্ধ মন্ত্রটাকে উচ্চারণ করে তুমি তার শুদ্ধিকরণ করে দিয়েছ, আজ থেকে এই মন্ত্র জপেই আমি তোমাকে দেখা দেব। এইভাবে সে মায়ের দর্শন পেয়েছে, অর্থাৎ কিনা গুরুর প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে, হয় না আত্মা আর পরমাত্মার মাঝখানে এক মহাসমুদ্র আছে, সেই সমুদ্র, অমৃত সমুদ্রের এক বুঁদ যদি তুমি পাও তাহলেই তুমি জানবে তোমার জীবন ধন্য হয়ে গেছে। তো আমাদেরকে সেই এক বুঁদের মানে সন্ধান দেবে কে? সেই অমৃত সুধার সন্ধান দেবে কে? গুরুই দেবে। গুরু হাত ধরে সেই ভবসাগর পার করে তার হাতে হাতটা সঁপে দেবে, কাজ গুরুই করেন। সে কারণে গুরুর প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখতে নেই, গুরুর কোনো তুলনাই হয় না। গুরু আমার কাছে, আমার গুরু মহারাজ, আমার গুরুদেব স্বর্গীয় শ্রী শিবামানন্দ মহারাজজি আমার কাছে এরা হচ্ছেন আমার কাছে সত্যি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার কাছে ওনারাই সব। ওনাদের দেওয়া মন্ত্র আমার কাছে পরম শক্তি, যে শক্তি আমার মায়ের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে। বারবার হয়তো বলছি মিলিয়ে দিয়েছে, হয়তো বলবে যে কই তুমি তো সেরকমভাবে কখনো বলো না, বা ব্লগ করো না, বা গল্প করো না। আমার আর আমার মা, মনে করো আমার বায়োলজিক্যাল মাদার
আমাকে যখন প্রচণ্ড ভালোবাসে, জন্মদাত্রী যখন আমাকে ভালোবাসে, আদর করে, জন্মদাত্রীর সাথে যখন আমি জন্মদাত্রীকে জড়িয়ে ধরি, সেগুলোর কি ব্লগ করে দেখাবো? তো সেটা তো একান্ত মা মেয়ের ব্যক্তিগত ব্যাপার। আমার ওই বেদিতে যে বসে আছে সে কিন্তু আমার জন্মদাত্রীর মতোই। হয়তো তোমরা হয়তো তাকে শ্বেতপাথরের মূর্তিতে দেখো, আমি তাকে রক্ত মাংসে দেখি। আমার বাড়িতে সেই রক্ত মাংসের মতোই ঘুরে বেড়ায়। নানাভাবে আমরা বাড়িতে দেখি। আমার প্রথম মেয়েরা ভয় পেত, এখন মেয়েরা অভ্যস্ত হয়ে গেছে, মানে জানে ওরা যে দেখবে, কারণ ওরা ওই কারণে আমার মাতারানীকে কেউ মাতারানী বলে না, আমি মা বলে ডাকি। আর আমার দুই মেয়ে কিন্তু নানিমা বলে, মানে দিদা, তো ওরা নানিমা বলেই ডাকে। আর ও সেরকমই থাকে আমার কাছে। তো আমার এই জার্নিটা আমার গুরুদেবের জন্য, তাই জন্য তো গুরুদেবের কাছে আমার আভার। আর বাদ দিয়ে যখন আমি প্রথম পুজো শুরু করি, মা বাবার অনুমতি বিনা, শ্বশুর শাশুড়ির অনুমতি বিনা এত বড় আদিশক্তিকে বাড়িতে প্রতিষ্ঠা করা তো সম্ভব নয়। তো সেই সময় আমার পরম গুরু যারা আছেন তারা আমাকে সেই আশীর্বাদ করেছেন। ফলে আমার মায়ের সাথে জার্নি, যে যাত্রা পথ, মায়ের দিকে যাওয়ার যে পথ, সেই পথটা পুরো আমার পিতা মাতা দুই গুরু, আমার শিক্ষা দীক্ষা দুই গুরু, স্বামী গুরু তো এই গুরুদের আশীর্বাদেই আমার জীবনযাত্রা চলছে। মনোমালিন্য, মন কষাকষি সব জায়গায় থাকে, তাই না? কিন্তু গুরুর প্রতি কখনো আস্থার ভরসা হারাতে নেই। সে আছে মানে আমি অ্যাকচুয়ালি কোথাও থেকে নেবো না। এমন কিছু মিরাকেলও আছে জানো, বললে হয়তো তোমরা বলবে গল্প বলছো। অনেক আগে একটা ব্লগ আছে, সেখানে সবাই বলেছিল স্বপ্নে দেখা, স্বপ্নে আদেশ, এগুলো সব মিথ্যা। আমি মানি না, এগুলো সব সত্যি, সব সত্যি। আমার সাথে আমার মায়ের কথা, আমার সাথে আমার মায়ের থাকা, আমার সাথে আমার মায়ের মেলবন্ধন, সব সত্যি, সব সত্যি। ওই সত্যি আছে বলে আমি এখনও তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলছি। মিথ্যা করলে তো কবে আমি ভবসাগর পার করে মনে হয় চলে যেতাম কোথাও, তাই না? তো সুতরাং সদ্গুরুর সন্ধান পাওয়া ভীষণ মুশকিল। আমার কাছে আমার গুরুর সন্ধান আমার মাই দিয়েছিলেন, মানে আমার মাতারানী করে দিয়েছিলেন। আর আমি গুরুর হাত ধরে আমার মার কাছ অবধি পৌঁছে গেছি। তার জন্য গুরুর চরণে আমার একদম ভুলুণ্ঠিত আকুণ্ঠ প্রণাম। এত ভালো গুরু পেয়েছি, তাই আমি এভাবে আমার মার কাছ অবধি পৌঁছে যেতে পেরেছি। তাই গুরু সম্পর্কে কোনো সন্দিহান কখনোই কারোর থাকা উচিত নয়। গুরু কী সেটা বুঝবে। চোখটা বন্ধ করো ফর এ সেকেন্ড বাইল, একটা কথা বলি, চোখটা বন্ধ করো। তুমি মনে করো একটা বিস্তীর্ণ অন্ধকার জায়গার মধ্যে তুমি বসে আছো, আর তোমার পিছনে একটা বিরাট আলো। তুমি যে গুরুর সাধনা করো, সকল গুরুকে আমি সম্মান করি, সব ধর্মকে সম্মান করেই বলছি, যে গুরুর সাধনা করো সেই গুরুকে শুধু চোখটা বন্ধ করে দেখো, পিছনে তিনি দাঁড়িয়ে আছেন। আর তার পিছনে কে দাঁড়িয়ে আছে জানো? তার পিছনে দাঁড়িয়ে আছে, মানে আমি যেটা দেখি সেটা হচ্ছে 10 হাতে 10 অস্ত্র নিয়ে দশভুজা দাঁড়িয়ে আছে। তো এই যে দুটো কানেক্ট হবো, মাঝখানে তো আমার গুরু দাঁড়িয়েই আছেন। আমাকে একদম গুরু মহারাজ নিয়ে গিয়ে মায়ের হাতে তুলে দিয়েছেন। আমি যেন মার কাছেই যেতে পারি, মার মধ্যেই লীন হতে পারি, এইটুকুই আমার কামনা বাসনা সবটুকু। তাতে যেন আমি কলুষিত কখনো না হই, যে আমার গুরু আমার উপর অসন্তুষ্ট হন, আমার মা আমার উপর অসন্তুষ্ট হন। সকলের মঙ্গল প্রার্থনা করে, গুরুর চরণে সকলের মঙ্গল কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তুমি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমাকে একটা চড়া স্মাইল নিয়ে আছে, যা চিনি তোমাদেরকে দেয়, তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি।